নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। দেখুন, স্বস্তিক ঘরের এই স্থানে আঁকলে পাল্টে যাবে আপনার জীবন। হিন্দু ধর্মের স্বস্তিক চিহ্নকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ চিহ্ন বলে ধরা হয়। শাস্ত্রে এই প্রতীকটিকে শুভ বলে বর্ণনা করাও হয়েছে। এই চিহ্ন ছাড়া যে কোনো পুজোই অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। মনে করা হয় যে বাড়িতে স্বস্তিক প্রতীক তৈরি করলে একজন ব্যক্তি শিক্ষা থেকে কর্মক্ষেত্র সর্বস্তরে সুফল পেতে পারেন। স্বস্তিকেই বাড়ে স্বস্তি। ঘরের কোথায় কিভাবে আপনি স্বস্তিক অঙ্কন করবেন? আপনার বিবাহ বা শুভ কাজ বা যে কোনো মুহূর্তে, শুভ মুহূর্ত, পুজোর সময় মঙ্গল ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতি। হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত শুভ চিহ্ন বলে মনে করা হয়। শাস্ত্রে এই প্রতীকটিকে শুভ বলে বর্ণনা করা হয়েছে। এই চিহ্ন ছাড়া যে কোনো পুজো অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। মনে করা হয় বাড়িতে স্বস্তিক প্রতীক তৈরি করলে একজন ব্যক্তি সর্বক্ষেত্রে তার একটা স্বস্তি মেলে, নিশ্চিন্তভাবে সে চলতে পারে। সনাতন ধর্মে যে কোনো শুভ কাজের আগে অবশ্যই আমরা স্বস্তিক চিহ্ন অঙ্কন করে থাকি। মনে করা হয় সঠিক দিক নির্দেশনা ও সঠিকভাবে তৈরি করা একটা স্বস্তিক চিহ্ন ঘরে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন দিকে স্বস্তিক তৈরি করলে কি কি উপকার পেতে পারেন তা জেনে নেওয়া উচিত। স্বস্তিক চিহ্নের গুরুত্ব জানার আগে অবশ্যই আমার চ্যানেল সুখের চাকাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। বলে তো যাই আমি নানাবিধ কথা, কিন্তু আপনারা তো আমার কথা শোনেন না। নইলে 15% কেন আমার সাবস্ক্রাইবার, 100% লোক দেখছে, 15% সাবস্ক্রাইবার, আর বাকিরা দেখে চলে যাচ্ছে। ঋগ্বেদে স্বস্তিককে সূর্যের প্রতীক মনে করা হয়। এই চিহ্নের 4টি দিক নির্দেশ আছে, তাই না? স্বস্তিককে মঙ্গলের প্রতীক বলেও মনে করা হয়। সৌভাগ্য, আকর্ষণ এই চিহ্নের মাধ্যমে চুম্বকের মতো আকৃষ্ট হয়। ব্যক্তির ঘরে সুখ সমৃদ্ধি সব চুম্বকের মতো আকৃষ্ট হতে থাকে। ঘরে থাকে পজিটিভ এনার্জি। স্বস্তিক প্রতীক তৈরি করলে সমস্ত শুভ কাজ সিদ্ধ হয়। কোন দিকে স্বস্তিক তৈরি করবেন? বাস্তুশাস্ত্র অনুযায়ী স্বস্তিকের প্রতীক উত্তর পূর্ব বা উত্তর দিকে করা উত্তম বলে মনে করা হয়। এর পরিবর্তে বাড়িতে অষ্টধাতু বা তামার তৈরি একটি স্বস্তিক প্রতীকও আপনি রাখতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনাও তৈরি হবে। এর ফলে ঘরে মঙ্গল আবহ বয়ে আনতে সক্ষম হবে। চন্দন, কুমকুম বা হলুদ দিয়ে তৈরি স্বস্তিক চিহ্ন তৈরি করলে তৈরিও শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন যে কেউ ভুল করেও উল্টানো স্বস্তিক তৈরি বা ব্যবহার করা একদম উচিত না, তাহলে আপনার লক্ষ্যে উল্টে যাবে। হ্যাঁ, বলে দিলাম। সুতরাং ঠিকঠাকভাবে স্বস্তিক আঁকা প্র্যাকটিস করে নেবেন, করে নিয়ে স্বস্তিক আঁকবেন। স্বস্তিকের মধ্যে যদি ক্রস হয়ে যায় তাহলেও সেই স্বস্তিক ভালো কাজ করবে না। ভাগ্যের দরজা খুলতে নজর রাখুন। ঠাকুর ঘরের প্রিয় দেব দেবীর যে ছবি রাখেন অনেকেই, কিন্তু ছবি রাখার সময় নিয়ম না মানার ফলে জীবনে অনেকে সমস্যাও পড়ে যায়। মনে করা হয় যার ঘরে সঠিক দিকে রাম দরবার কিংবা শিব পরিবার এইসবের ছবি রাখলে সুখ শান্তি আসে। রাম দরবার যদি নতুন ভেবে থাকেন তা একেবারেই নয়। রামের বাম পাশে স্ত্রী সীতা, ডান দিকে লক্ষ্মণ এবং তলায় ভক্ত হনুমান, একসঙ্গে রাম দরবার। ঠিক তেমনি শিব পার্বতী, গণেশ লক্ষ্মী, সরস্বতী কার্তিক নিয়ে শিব পরিবার, যে কোনো একটা পরিবারের ছবি প্রাচীনকাল থেকে ঘরে ঘরে এই প্রতিষ্ঠা হয়ে আসছে। আপনারাও রাখবেন। প্রতিদিন নিয়ম করে এই রাম দরবার বা শিব পরিবারের
পরিবারের পূজা অর্চনা করলেও সুখ শান্তি বজায় থাকে। সনাতন ধর্মে এর গুরুত্ব অপরিসীম। বাস্তুর নিয়ম মেনে চললে ঘরে সব সময় পজিটিভ শক্তি বজায় থাকে, সুখ শান্তির বন্যা বয়ে আসে। আপনারা সব সময় বাড়ির ঠাকুর ঘরে প্রিয় দেবদেবীর ছবি যেখানে রাখেন সেখানে, কিংবা মেন গেটের দুপাশে অষ্টধাতুর স্বস্তিক রাখুন এবং ওই স্বস্তিকে প্রতিদিন যেমন সন্ধে ধূপ ধুনা দেওয়া হয় সেরকম দিলে অবশ্যই প্রচুর পরিমাণে সুখ বৃদ্ধি পাবে, আর্থিক সুস্থিতি আসবে, জীবনটা বেশ আনন্দময় পরিবেশের সৃষ্টি হবে, নেগেটিভিটি দূরে যাবে। আপনারা করে দেখুন। আমি তো দেখুন 800-র উপর ভিডিও বলেছি, কিন্তু জানবেন নিজের চার্ট, আপনার চার্ট যদি না থাকে, আপনার হাত আছে, সেইটা দেখিয়ে আপনার কি উপায় করা উচিত, কি উচিত না, আপনার ইষ্টদেবকে আপনি আপনার সমস্যা এড়ানোর জন্য আপনি কি কি করবেন, প্রত্যেকটা পদক্ষেপ জানার জন্য অবশ্যই সুখের চাকায় আপনাকে একবার দেখিয়ে নিলে আপনি আরও অনেক ভালো ফল পাবেন। এগুলো আমি সর্বসাধারণের জন্য বলছি, কারোর হাত দেখে বা চার্ট দেখে আমি বলছি না। সকল প্রকার অশান্তি থেকেও মুক্তি পাওয়া যায়, বিবাদ থেকে মুক্তি পাওয়া যায়, ঝামেলা জঞ্জাট থেকে মুক্তি পাওয়ার জন্য শিব পরিবার বা রাম দরবারের ছবি আপনারা ঘরে রাখুন। পূর্ব দিকের দেওয়ালে, মন্দিরের পূর্ব দিকের দেওয়ালে টাঙানো উচিত। এই ছবি রাখলে পরিবারের সদস্যদের মধ্যে তালমিল বজায় থাকে, শান্তি বজায় থাকে, অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। এটা আপনাদের করা উচিত এবং সংস্কৃতি মেনে চললে তবে যুগে যুগে আপনার জীবনে সুস্থিতি আসবে। সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার জামা কাপড় পরুন। তারপরে আপনারা গঙ্গা জল দিয়ে সমস্ত চারিদিকে গঙ্গা জলের ছিটা একটু ঘরে দৌড়ে বাইরের দিকে মেন গেটে ছড়িয়ে দিন। তারপরে আপনারা ঠাকুরকে ফুল চন্দন সহযোগে কিছু নৈবেদ্য দান করুন, যার যেমন সামর্থ্য যথাযথভাবে পুজো করুন। অবশ্যই প্রতিদিন আপনারা যদি ঘুম থেকে উঠে এই কাজটা করেন এবং সন্ধেবেলা যদি আরতি করেন, শেষে আরতি ও প্রসাদ বিতরণ করেন, অবশ্যই আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আসবেই আসবে। অনেকে খেয়ে দিয়ে দুপুরবেলা 2টোর সময় পুজো করে, জানবেন সকাল 10টার পরে পুজোর ফল সেভাবে পাওয়া যায় না। সুখে থাকুন, ভালো থাকুন আর সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।